মুচমুচে এই ডিমের চপগুলো কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মজাদার এই ডিমের চপ বানানোর জন্য আমার লাগবে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম। এখন এই সিদ্ধ আলুগুলোকে একটু ভর্তা করে নিতে হবে, এই জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুগুলোকে একটু কুচি কুচি করে নিচ্ছি। এতে করে আলুগুলো ভর্তা বানানোর সময় এর মধ্যে কোনো দলা থাকবে না। তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই আলুটাকে ভর্তা করে নিতে পারেন। এই যে দেখেন, সবগুলো আলু গ্রেট করে নিয়েছি, আর এভাবে গ্রেট করে নিলে কিন্তু আলুগুলো ভর্তা করতে অনেক বেশি সহজ হবে। ডিমের চপের আজকের এই রেসিপিতে কিন্তু আমি ব্রেড ক্রাম্স ব্যবহার করব। তবে যদি আপনাদের কাছে বাজারের কেনা ব্রেড ক্রাম্স থাকে তাহলে কিন্তু ব্রেড ক্রাম্স বানিয়ে নেওয়ার কোনো দরকার নেই। তবে আমার কাছে মনে হয় এভাবে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্স বানিয়ে নিলে খরচ অনেক বেশি কম হয়। এখানে 4টা পাউরুটি আমি ভেঙে ব্লেন্ডারের মধ্যে দিয়ে জাস্ট 10 সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জর্দার রং মিশিয়ে দিচ্ছি। জর্দার রং মেশানোর পর আবারও 2 সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের ব্রেড ক্রাম্স রেডি। এখন একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে একটু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে মশলাগুলো কিন্তু খুবই সামান্য ব্যবহার করছি, জাস্ট 1 চা চামচের মতো আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ ধনিয়া বাটা। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এখন এই সিদ্ধ গ্রেট করা আলুগুলোকে এই মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এই আলুগুলো যাতে পুড়ে না যায় এজন্য কিন্তু একদমই লো হিটে এই কাজটা করতে হবে। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। এখন ডিমের চপ বানানোর জন্য সিদ্ধ ডিমগুলোকে রেডি করে নিচ্ছি। এজন্য আমি ডিমগুলোকে একটা ছুরি দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নেব। তবে আপনারা চাইলে ডিমগুলোকে কিন্তু অর্ধেক কিংবা আস্তও রাখতে পারেন। তো এই যে দেখেন, সবগুলো ডিম আমি সমান 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন এই ডিম আর এই আলুর মিশ্রণ দিয়ে আমাদের চপ বানানোর পালা। এজন্য পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেওয়ার পর এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো ডিম। এরপর এই ডিমের টুকরোটাকে আলুর মিশ্রণ দিয়ে একদম সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে এবং এই কাজটা একটু হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে করতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়। যদি দেখেন আপনাদের আলুর মিশ্রণ খুব বেশি নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে ময়দা ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, আমাদের একটা ডিমের চপ রেডি। এখন এই ডিমের চপটাকে ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্পস গুলোকে চপের সঙ্গে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। সেম ভাবে আমি এক এক করে সবগুলো ডিমের চপ এই ব্রেড ক্রাম্পস দিয়ে কোট করে নিয়েছি। সবগুলো চপ কোট করে নেওয়ার পর এখন আমাদের লাগবে আবারও একটা ডিম। এখন এই ডিমের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এই ফেটানো ডিমের মধ্যে কোট করা ডিমের চপগুলোকে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে ময়দা অথবা বেসন ব্যবহার করতে পারেন। জাস্ট একটু পানির সাথে বেসন অথবা ময়দা আর স্বাদমতো লবণ মিশিয়ে নিলেই হবে। তবে ময়দা অথবা বেসনের মিশ্রণটাকে কিন্তু বেগুনির মিশ্রণের মতো অত বেশি ঘন করা যাবে না। যাই হোক, ডিমের মধ্যে চুবানোর পর এখন এই চপগুলোকে আবারও এই ব্রেড ক্রাম্পসের মধ্যে ডাবল কোটিং করে নিচ্ছি। এভাবে ডাবল কোটিং করে নিলেই কিন্তু এই চপগুলো অনেক বেশি মুচমুচে হবে। ব্রেড ক্রাম্পসের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট অথবা বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন। তবে চিনি ছাড়া যে টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করবেন। ডিমে চুবানোর পর কিন্তু এই চপগুলো কিছুটা নরম হয়ে যাবে, তাই কোটিং করার সময় একটু সাবধানে করতে হবে। ব্রেড ক্রাম্পসগুলো যাতে চপের সঙ্গে ভালোভাবে লেগে থাকে এজন্য একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এই যে দেখেন, আমি সবগুলো ডিমের চপ ব্রেড ক্রাম্পস দিয়ে কোট করে নিয়েছি। এখন এই চপগুলোকে ডুবো তেলে ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেল পর্যাপ্ত গরম না হলে এই চপের মধ্যে তেল ঢুকে এই আলুর মিশ্রণগুলো কিন্তু ডিম থেকে ছাড়িয়ে আসবে। গরম তেলের মধ্যে ডিমের চপগুলো দেওয়ার পর চুলার জাল কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। গরম তেলে এই ডিমের চপগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট ধরে ভাজলেই হবে। খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু এই ব্রেড ক্রাম্পসগুলো পুরো কালো হয়ে যাবে এবং খেতে তেতো লাগবে। এই যে দেখেন, আমাদের সবগুলো ডিমের চপ ভাজা রেডি হয়ে গেছে। চপগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা এর সাউন্ড শুনলেই বুঝবেন। আশা করছি ডিমের চপের আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।